আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই চিরন্তন সত্যবাণী দিয়েই শুরু করছি আজকে বড়দিন। তাই খ্রিস্টান ধর্মাবলম্বী পৃথিবীর সমগ্র যেসব জায়গায় রয়েছেন সে ভাই বোনদের প্রতি রইল বড়দিনের শুভেচ্ছা। ভিডিওটির শুরুতেই আমি শ্রদ্ধা জানাই এবং খুবই খুবই অন্তরস্থল থেকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধার সাথে আমাদের চির বিপ্লবী বীর বিদ্রোহী বীর শহীদ ওসমান হাদির প্রতি আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি, নিবেদন করছি। সেই সাথে লিডার আসছে বাংলাদেশে, আমাদের বহুল অপেক্ষা প্রত্যাশিত নানান জল্পকল্প টকশো ইত্যাদি সব পেরিয়ে দিন শেষে বাংলাদেশের রাজনীতির ত্রিকোণমিতি হিসাব নিকাশ বদলে যেতে যাচ্ছে। আমরা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে পরিবর্তন দেখলাম, যে আস্ফালন দেখলাম ভালো কিছু, দেখলাম মন্দ কিছু। ভালোর চেয়ে মন্দই বেশি দেখেছি। সবচেয়ে আতঙ্কিত হয়েছি মব যেভাবে তৈরি করা হয়েছে, যারাই করুক না কেন। আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে দেশনেতা, আগামী দিনের ভবিষ্যতের কাণ্ডারি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, শহীদ পরিবারের উত্তরসূরি এবং বর্তমান বাংলাদেশ রাজনৈতিক অভিভাবক শূন্যতার জায়গায় যে ব্যক্তিটির নাম সবচেয়ে আলোচনায় উঠে আসছে, আজ 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর প্রিয় লিডার, আমাদের আপনাদের সকলের আস্থাভাজন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। আমরা তাকে প্রাণ ঢালা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্বাগতম। আজকে কেন জানি বাংলাদেশকে ঈদ মনে হচ্ছে। সত্যি তো হওয়ারই কথা। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের যে বৃহত্তর একটি রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল বিএনপির সেই অভিভাবক এতদিন ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করেছেন। সেই সাথে বিএনপির আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ারে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। সেই জায়গায় এমন একটা সময় আমাদের প্রিয় লিডার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, দেশের মাটিতে তিনি পা রাখতে যাচ্ছেন। তার সফর সঙ্গী, তার প্রিয় অর্ধাঙ্গিনী এবং তার মেয়ে জাইমা রহমান সহ আরও অনেকেই। তো বাংলাদেশ তাকিয়ে আছে ভালো কিছুর আশায়। প্রথমত দাবি হলো প্রিয় লিডার দেশে পা রেখেই দেশের প্রস্তুতি বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর তথা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঝকঝকে নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো হয়েছে প্রিয় লিডার তারেক রহমানের আসার আগমনের অপেক্ষায়। 3 স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে মানব ঢাল। আসলেও তো এর আগে আমরা এমনটা কখনোই দেখিনি। যখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশে আসলেন, আয়োজন ছিল, কিন্তু এমন রঙিন আয়োজন ছিল না। আমার মনে হচ্ছে এই আয়োজনটা বাংলাদেশের মানুষের পক্ষেই সম্ভব। যেন কোনো বরপুত্র আসছেন, যেন কোনো প্রধানমন্ত্রী আসছেন, হয়তোবা আগামী দিনের প্রধানমন্ত্রী আসছেন। এমনটা আপনাদের কাছে মনে হচ্ছে না?
আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পরে দুধারে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে জানাতে 300 ফিটে আসবেন, ওখানে আধা ঘন্টার মতো অবস্থান করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এমনটাই বলছে মিডিয়া। উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এটা হয়তো বা আমার বলাটা ভুল, উনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এটা মিডিয়ায় আসছে। উনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন, কেননা আপামর জনসাধারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আজকে আমাদের প্রিয় লিডার তারেক রহমান সাহেব কি বলেন, কি নির্দেশনা দেন। তারপর তিনি সেখানে আধা ঘন্টা সময় দেওয়ার পরে চলে যাবেন সরাসরি এভার কেয়ার হাসপাতালে, মায়ের সাথে দেখা করবেন এবং কিছুক্ষণ সময়, ঘণ্টাখানেক বা কয়েক ঘন্টা তিনি সেখানে অবস্থান করতে পারেন প্রিয় মায়ের সঙ্গে, একান্তই মা ছেলে। তারপর সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরে যাবেন। এরপরে শিডিউল বাংলাদেশের রণাঙ্গনের 71 বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল হয়তো সকালবেলা তিনি স্মৃতিসৌধে যাবেন, আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে যাবেন। সেখানে রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধের প্রতি এবং মুক্তিযুদ্ধের শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেখান থেকে ফিরে সরাসরি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন শ্রদ্ধা জানাতে। এরপরে ছোট ভাই কোকুর সমাধিস্থলে তিনি যাবেন। তারপরে তিনি স্বল্প সময়ের চিরবিদ্রোহী অর্থাৎ আমাদের শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর উনি বীর চট্টলাবাসীর সাথেও দেখা করতে পারেন। তারপর সমগ্র বাংলাদেশের মানুষের সঙ্গে সংক্ষিপ্ত বিবরণ জানলেন। এখন আমাদের চাওয়া এবং প্রত্যাশা যেটা, আশা করি এসেই তিনি যে কাজটি করবেন, সাম্প্রতিক সময়ে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটে গেছে, প্রথমত ঘটছে ছায়ানট সহ সংস্কৃতি কর্মীদের উপর আক্রমণ, তারপরে মিডিয়া, প্রথম আলো সহ ডেইলি স্টার, অন্যান্য মিডিয়া কর্মী সহ মিডিয়া অফিসের প্রতি যে মব আক্রমণ, সেগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হবেন, অর্থাৎ বাংলাদেশ আর মব হবে না এরকম একটি ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে তিনি সমগ্র জাতিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সুন্দর একটি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাবেন। এবং স্বপ্ন দেখেছেন, যতটুকু জানি ওনার যারা সঙ্গী ছিলেন লন্ডনে, তাদের মুখের বক্তব্যে যা বুঝলাম যে উনি দেশকে প্রচণ্ড ভালোবাসেন, দেশের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন, উনি এজন্যই সেখানে ছুটে আসছেন এখানে। তো যাই হোক, ওনার আরও কার্যক্রম আছে। উনি এসে ভোটার হবেন, ভোটার হওয়ার পর বগুড়া সম্ভবত 6 আসন থেকে তিনি মনোনয়ন পত্র দাখিল করবেন, নির্বাচনের জন্য নির্বাচন করবেন। তা আমরা স্বাগতম জানাচ্ছি। আসলেই আমরা অভিভাবকহীন ছিলাম। সুস্বাগতম প্রিয় লিডার। বাংলাদেশ আজ হাসছে, নতুন সূর্য উদয়ের সম্ভাবনা দেখছি। রাজনৈতিক যত নোংরামি সব বন্ধ হোক যত উগ্রবাদী চিন্তা চেতনা। আসুন না সবাই মিলে একসাথে জাতীয় পর্যায়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজিয়ে রেখে সকল ধর্ম মতের মানুষকে সাথে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি। সুস্বাগতম প্রিয় লিডার। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আর কেউ বড় হতে পারে না। অর্থাৎ ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এর চেয়ে আর কোনো বাক্যই হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্যালুট।